ইট পাথরের তৈরি শহর থেকে কংক্রিটের ওই বড় বড় বিল্ডিংয়ের থেকে একটু মুক্ত পেতে, একটু খোলা হাওয়া বাতাস পেতে সামার ভ্যাকেশন কাটাতে কেউ কেউ চলে যায় পাহাড়, আবার কেউ কেউ চলে যায় সমুদ্র। আমাকে যদি বলা হয় দার্জিলিং না দীঘা, আমি তো এক কথায় বলবো দীঘা। আমার সমুদ্র বড্ড ভালো লাগে। সমুদ্রের দিকে একটানা তাকিয়ে থাকলে বোঝা যায় গভীরতা, আর মনকে বড্ড শান্ত করে দেয়। ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও বিন্দাস আছি। আমরা এসেছি দীঘা, কালকে ছিলাম অভয়গামা, আজকে চলে এসেছি ব্রাইটনে। তো সকালবেলা গেছিলাম মোহনা থেকে এসে তারপরে চেক আউট করে চলে এসেছি এখন ব্রাইটনে। আর এখন এখান থেকে যাব আমরা উদয়পুর, চন্দনেশ্বর, তালসারি। সো চলো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে, তো শেষ অবধি দেখতে থাকো। 2 রাত 3 দিনের একটা ছোট্ট ছুটি কাটাতে আমরা চলে গেছিলাম দীঘা। আর দীঘায় গিয়েই আমরা প্রথম দিন করেছিলাম এই স্পিড বোট রাইড, যার ক্লিপিংগুলো আমার ফোনে রয়ে গেছিল, শেয়ার করা আর হয়ে ওঠেনি। তো ভাবলাম এই ভিডিওর মধ্যেই সেই ক্লিপিংগুলো তোমাদের সাথে শেয়ার করি। পার হেড নিয়েছিল 150 টাকা করে, বেশ মজা হয়েছিল। আমি বলবো এই রাইডটা খুব একটা আনসেফ না, অনেক গ্রুপ মিলে যাও তো আমি বলবো প্লিজ একবার এই রাইডটা করো, আমার বেশ মজা এসেছিল। গ্রুপ ছাড়াও তোমরা যদি দুজনে যাও তাও কিন্তু এই রাইডটা করতেই পারো, ওনারা গ্রুপ মতো করে রাইডে ওঠার ব্যবস্থা করে দেবে। যাই হোক, চলো এবার ডে 2তে ফিরে যাই। ডে 2তে তো তোমাদেরকে বললামই আমরা চলে এসেছিলাম হোটেল ব্রাইটন, আর সেখান থেকেই আমরা ঘুরতে বেরিয়েছি। আমাদের যে টোটো ড্রাইভার ছিল উনি খুবই ভালো ছিল, আমাদেরকে প্রথমেই এই চন্দনেশ্বর মন্দির যাওয়ার পথে রাধা গোবিন্দর মন্দিরে রাধা গোবিন্দের দর্শনটা করিয়েই দিলেন। তারপর চলে গেলাম আমরা চন্দনেশ্বর মন্দির। এর আগেও আমি চন্দনেশ্বর মন্দির এসেছিলাম বেশ কয়েক মাস আগে, তখন আমার এটা মনে হয়নি খুব ভালোভাবে পুজো দিতে পেরেছিলাম, কিন্তু এইবার আমার মন্দিরে এসে মনে হলো এখানে ভক্তির থেকে ভণ্ডামির পরিমাণটা হয়তো একটু বেড়ে গেছে। ঠিক মনটা খুব একটা আর ছুলো না। আমি প্রণামী দিতে গেছিলাম, ওনারা বললেন নাকি ওনারা বাবার জন্য 10 টাকার নিচে প্রণামী নেন না। কথাটা আমার খারাপই লেগেছিল। যাই হোক, সেসব কথা বাদ দিয়ে আমরা ওই ভোলানাথের দর্শন করে চলে গেলাম তালসারিতে। ও মা, তালসারিতে গিয়ে দেখি এখন ভাটার কারণে ওই যে নৌকো করে লাল কাঁকড়ার বীজ নিয়ে যায় সেটা এখন বন্ধ আছে, তাই কোনো রকমে ওখান থেকে ঘুরে চলে আসলাম উদয়পুরে। এসে আগে ওই সামনের দোকান থেকে একটু ডিম টোস্ট খেয়ে নিলাম। এই 2 দিনের জন্য দীঘায় এসে যে কতগুলো ডিম টোস্ট খেয়েছি বলতে পারবো না। সমুদ্রের ধারে ডিম টোস্টের টেস্ট যেন একটু বেশিই বেড়ে যায়। আর এখন নামছি উদয়পুর বিচে। আমরা যেই সময় গেছিলাম দীঘা সেই সময় চলছিল মরাকোটাল, যার জন্য আমরা কোথাওই তেমন একটা ঢেউ পাইনি। যাই হোক, উদয়পুরে সবাই যা করতে যায় আমরা একেবারেই সেটা করতে যাই না, কারণ আমরা মাছ খুব একটা ভালোবাসি না, আর তার সাথে নেশা জাতীয় দ্রব্য থেকে আমরা যতটা পারি দূরে থাকার চেষ্টাই করি। আমাদের সাথে যারা গেছিল তারা খাওয়া দাওয়া করছিল, আমরা একটু কুরকুরে পপকর্ন নিয়ে তাদের সাথে বসে এইখানকার এই পরিবেশটা এনজয় করছিলাম। আমরা মাছ ভাজা বা নেশা জাতীয় কোনো দ্রব্য না খেলেও যতবার দীঘায় যাই এই জায়গাটাতে যাই, আমার পার্সোনালি ভালোই লাগে। আর তারপর একটু নিউ দীঘার সমুদ্রে নেমেছিলাম স্নান করতে, তখন আর ফোন সাথে ছিল না। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই।